আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله قل إن كنتم تحبون الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দিন, إن كنتم تحبون الله তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তাহলে আমি রাসূলের অনুসরণ করো। সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ, এতে করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কালামুল্লাহ শরীফের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, এই সূরার 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো, রাসূলের অনুসরণ করো। যদি তোমরা রাসূলের ইতাআত করো, যদি তোমরা রাসূলের অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এতে করে তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, শুধু এইটুকুতেই শেষ নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতিশয় ক্ষমাশীল এবং দয়ালু। এই জন্য বন্ধু আমার, কোন মানুষ যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে অবশ্যই অবশ্যই রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলের অনুসরণ করার নামই হচ্ছে রাসূলকেই ভালোবাসা। আর রাসূলকে যদি কেউ ইতাআত করে, রাসূলের কেউ যদি অনুসরণ করে, আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে। আর যেই মানুষটা আল্লাহর ভালোবাসা পেয়ে যায়, সেই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন, আর আল্লাহ ভালোবাসে তার গুনাহগুলো মাফ করে দেন। এই জন্য বন্ধুরে আমার, রাসূলের ইতাআত করতে হবে, রাসূলের সুন্নাত নিজের জিন্দেগিতে নিয়ে আসতে হবে। শুধু মুখে বলি আওয়াইলে হবে না আমি রাসূলকে ভালোবাসি, রাসূলকে মানি, রাসূলকে মহব্বত করি। না না বন্ধুরে আমার, নিজের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে পারিবারিক জীবন, পারিবারিক জীবন থেকে শুরু করে নিয়ে সামাজিক জীবন, সামাজিক জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, সর্বমহলে রাসূলের ইতাআত, রাসূলের আনুগত্য করা লাগবে। তবেই তুমি রাসূলের প্রকৃত অনুসারী হতে পারবে। আর রাসূলের যে মানুষটা প্রকৃত অনুসারী হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার সুন্নতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি সরাসরি নবীকেই ভালোবাসলো। ওমান আহাব্বানি ফামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলো, আর নবী বলেন যে আমি নবীকে ভালোবাসলো, কাল কিয়ামতের দিন জান্নাতে সেই ব্যক্তি আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা আমার, রাসূলকে যদি তুমি প্রকৃত অর্থে ভালোবাসো,
রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে। রাসূলের সুন্নতকে ভালোবাসার অর্থই হচ্ছে রাসূলকে ভালোবাসা। আর রাসূলকে ভালোবাসার অর্থই হচ্ছে রাসূল বলছেন কাল কিয়ামতের দিন রাসূলের সাথে তোমার জান্নাত হবে। এই জন্য বন্ধু আমার, আমাদের প্রত্যেকটা বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ব্যক্তি জীবন কাটিয়েছেন, কিভাবে পারিবারিক জীবন কাটিয়েছেন, সামাজিক জীবন কাটিয়েছেন, রাষ্ট্রীয় জীবন আল্লাহর রাসূল অতিক্রান্ত করেছেন, সেই থেকে আমাদেরকে সবক হাসিল করে করে তার সুন্নাহগুলো জেনে জেনে তার উপর আমল করতে হবে। আর তার উপর আমল করার নামই হচ্ছে রাসূলকে ভালোবাসা। আর রাসূলকে ভালোবাসার অর্থই হচ্ছে আল্লাহর ভালোবাসা পেয়ে যাওয়া। আর আল্লাহর ভালোবাসা পাওয়ার অর্থই হচ্ছে কাল কিয়ামতের দিন রাসূলের সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? একজন ইমানদার, একজন মুমিন, একজন আল্লাহকে বিশ্বাসী মানুষ, একজন পরকালে বিশ্বাসী মানুষ, সেই তো চায় রাসূলের সাথে যেন আমার হাসরটা হোক, রাসূলের সাথে যেন আমার কিয়ামতটা হোক। এই জন্য প্রিয় বন্ধু আমার, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে রাসূলের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূল কিভাবে মসজিদের মধ্যে এসেছেন, এই মসজিদের মধ্যে আসতে গিয়ে কি কি সুন্নত আছে, সেই সুন্নতগুলো আমাদেরকে আদায় করতে হবে। রাসূল ওযুর মধ্যে গিয়েছেন, কি কি সুন্নত আদায় করেছেন, সেইগুলো আমাদেরকে আদায় করতে হবে। সেই জন্য প্রিয় বন্ধু আমার, আজকে দেখা যায় আমরা রাসূলের সুন্নত মানি না, অথচ আমি দাবি করি আশিকের রাসূল, আমি দাবি করি রাসূলের প্রেমী। এই জন্য প্রিয় বন্ধু আমার, রাসূলকে ভালোবাসতে হলে রাসূলের সুন্নাহ আমাদেরকে মানতে হবে। রাসূলের সুন্নাহ যখন আমরা ওযুর মধ্যে যাব তখন আমরা মিসওয়াক করব, অথচ আজকে আমরা কয়জন সেই মিসওয়াকের উপর আমল করতেছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আশুক্কা আলা উম্মতি লা'মারতুহুম বিসওয়াক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের উপর এই আশঙ্কা না করতাম তাহলে মিসওয়াকটাকে আমি ওয়াজিব করে দিতাম। আল্লাহর রাসূল শুধুমাত্র উম্মতের কষ্ট হবে, আল্লাহর রাসূল বলেছেন যে উম্মতের সেইটা কষ্ট হবে, সেই জন্য মিসওয়াককে ওয়াজিব করেন নাই, কিন্তু সেই মিসওয়াক করাটা সুন্নাত। এই জন্য প্রিয় বন্ধু আমার, যখন আমরা ওযুর মধ্যে যাব তখন এই যে গুরুত্বপূর্ণ একটা আমল মিসওয়াক করা, সেই মিসওয়াকটা আমরা করার চেষ্টা করব। এতে করে রাসূলের একটা সুন্নাহ আমাদের মধ্যে চলে আসবে। প্রিয় বন্ধু আমার, এই মিসওয়াকের অনেক ফজিলত আছে, অনেক উপকারিতা আছে। প্রিয় বন্ধু আমার, যেই ব্যক্তি মিসওয়াক করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই ব্যক্তি ঈমানদার অবস্থায় তার মৃত্যু হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি প্রতিনিয়ত প্রত্যেক 5 বার নামাজের সময় মিসওয়াক করবে, সে মরার সময় জবানে আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের জীবনের শেষ নিঃশ্বাস হোক এটাই আমরা প্রত্যেকেই চাই, আমরা প্রত্যেকেই কামনা করি, আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু আমরা রাসূলের সুন্নাহ মানি না, আমরা মিসওয়াকের উপর আদি হতে পারি না, মিসওয়াকের অভ্যাস গড়ে তুলতে পারি না। আর প্রিয় বন্ধু আমার, এইটাও জেনে রাখেন, যেই ব্যক্তি মিসওয়াক করবে তার দাঁতের মধ্যে কোনদিন পোকা আসবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা মিসওয়াক করার মাধ্যমে জাগতিক অনেক ফায়দা লাভ করতে পারবো এবং আল্লাহ রাসূলের একটা সুন্নাহ আদায় হবে। সেই জন্য আমরা আজ থেকে প্রত্যেকেই নিয়ত করি, ওযুর সময় আমরা মিসওয়াক করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, সকলেই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা সুন্নাহর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং রাসূলের প্রকৃত ভালোবাসার আমাদেরকে যেন অধিকারী করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ,
আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে সেই সকল মানুষরা জান্নাতে প্রবেশ করবে না। ইলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন কারা জান্নাতে প্রবেশ করবে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আমার ইতাআত করবে, যেই ব্যক্তি আমার সুন্নাত মানবে, সেই জান্নাতি হবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যেই ব্যক্তি অস্বীকার করবে সেই ব্যক্তি পরিণামে জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমাদেরকে রাসূলের সুন্নাত মানতে হবে, রাসূলকে প্রকৃত অর্থে ভালোবাসতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের প্রথম খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার 15 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত কামেল মুকাম্মাল ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না আমি নবী তার কাছে, তার পিতা, তার মাতা, তার সন্তান, তার শত্রু, তার সব কিছুর চাইতে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ প্রকৃত ঈমানদার হতে পারবে না। এই জন্য বন্ধু আমার, আমাদের সব কিছুর চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। আমাদের সন্তান সন্ততি, আমাদের মাল আওলাদ, আমাদের ধন সম্পদ, সব কিছুর চাইতে আমাদেরকে রাসূলকেই ভালোবাসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশawna kasadaha ওয়া মাসাকিন তারদাওনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম, তার রাসূলকে সম্বোধন করে বলেন, হে নবী আপনি বলেন, কুল ইন কানা আবাউকুম, যদি তোমাদের পিতৃপুরুষেরা, ওয়া আবনাউকুম, যদি তোমাদের সন্তান সন্ততিরা, ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের ভাই বোনেরা, ওয়া আযওয়াজুকুম, যদি তোমাদের স্ত্রীরা। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, তোমাদের নৈকট্যবর্তীরা, তোমাদের নিকটাত্মীয়রা, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha, এবং তোমাদের অর্জিত সম্পদ, ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা, এবং এমন ব্যবসা যেটা তোমরা মন্দা পড়ার আশঙ্কা করো, ওয়া তিজারাতুন তাখশাওনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাওনাহা, এবং এমন তোমাদের বাসস্থান যেটা নিয়ে তোমরা তুষ্ট থাকো, ওয়া মাসাকিন তারদাওনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমাদের কাছে যদি এই সব কিছু প্রিয় হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের থেকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করা থেকে তোমাদের কাছে যদি এই সমস্ত বিষয়ে প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো আল্লাহর আদেশ আসা পর্যন্ত। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন,
আল্লাহ রাব্বুল আলামিন পাপাচারী মানুষদেরকে, পাপাচারী সম্প্রদায়কে হেদায়েত দেন না। এই জন্য বন্ধু আমার এই আয়াত থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের কাছে যদি আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল থেকে এবং তার পথে জিহাদ করা থেকে তোমাদের কাছে যদি অধিক প্রিয় হয়ে যায়, তোমাদের পিতৃপুরুষেরা, তোমাদের বাপ দাদারা, তোমাদের সন্তান সন্ততিরা, তোমাদের ভাই বোনেরা, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের নৈকট্যবর্তী মানুষেরা, তোমাদের শেষ আকারিরা এবং এমন ব্যবসার যেটা তোমরা মন্দা পড়ার আশঙ্কা করো, এমন সম্পদের যেগুলো তোমরা জমা করেছ, যেগুলো তোমরা পুঞ্জীবিত করেছ, এই সব কিছুর চাইতে যদি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করা হইতে যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বলেছেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসা পর্যন্ত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠ মানুষ সম্প্রদায়দেরকে হেদায়েত পথ প্রদর্শন করেন না। এই জন্য বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এবং তার পথে আল্লাহর পথে জিহাদ করা থেকে আমাদের যদি ধন সম্পদ মাল আওলাদ এই সব কিছু যদি প্রিয় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ধমক দিয়েছেন। এখান থেকেই বোঝা যায় আমাদের সব কিছুর চাইতে প্রিয় হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে, সব কিছুর চাইতে প্রিয় হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং তার পথে জিহাদ করাকে। এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা সব কিছুর চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মানব। আমি যে কোনো পরিস্থিতিতেই থাকি না কেন আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অবশ্যই পালন করব, রাসূলের সুন্নাহ মানব, রাসূলের সুন্নাহ পালন করব। রাসূলের সুন্নাহ কি? কানা খুলুকুহু আল কুরআন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আর কিছু জিজ্ঞাসা করেন। আল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বলেছিলেন কানা খুলুকুহু আল কুরআন, তার তো চরিত্রই হচ্ছে পুরোটাই কোরআন শরীফ। এখন যদি তুমি তার সুন্নাহ মানতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কোনো আমল করতে হয় তাহলে কোরআন পড়ো। কোরআনের মধ্যে আল্লাহ রাসূলের পুরো জীবন বৃত্তান্ত আছে, সেইগুলা দেখে দেখে তুমি আমল করতে পারবে। আর সেইগুলা দেখে দেখে যদি তুমি আমল করতে পারো তাহলে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার অধিকারী হয়ে যাবে, রাসূলের ভালোবাসার অধিকারী হয়ে যাবে। এই জন্য প্রিয় বন্ধু আমার আমাদের সব কিছুর চাইতে রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের সুন্নাহ মানতে হবে। আমাদের জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব কিছুতে রাসূলের সুন্নাহ আছে। আমরা যদি সেটা ভালোভাবে তালাশ করি, ভালোভাবে অন্বেষণ করি, তাহলে আমরা সেটা বুঝতে পারবো। এই জন্য প্রিয় বন্ধু আমার খাওয়া দাওয়া থেকে নিয়ে, পানাহার থেকে নিয়ে, প্রস্রাব পায়খানা, মসজিদে গমন, বাড়িতে যাওয়া, বিবির সাথে মেলামেশা, বাজারের মধ্যে যাওয়া, সব কিছুতেই রাসূলের সুন্নাহ আছে। যদি আমি সেই সুন্নাহর উপর আমল করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকাদ আহাব্বানি, সেই মানুষটা যেন আমাকে ভালোবাসলো, আর যেই মানুষটা আমাকে ভালোবাসলো কাল কিয়ামতের দিন জান্নাতে সে আমার সাথে হবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা সবাই রাসূলের সাথে জান্নাতে যেতে চাই, আমরা সবাই রাসূলের দাবিদার, আমরা সবাই আশিকে রাসূল। এই আশিকে রাসূলের দাবি হচ্ছে আল্লাহর রাসূলের 63 বছরের জিন্দেগিতে যেই সুন্নাহ আছে সেই সুন্নাহ মানা। বিভিন্ন মৌসুমে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে হুজুগে আমরা সেইগুলো নিয়ে পড়ে থাকলাম, আর সারাদিন চলে গেল, একদিনও আমরা রাসূলের আদেশ পালন করলাম না, একদিনও আমরা আল্লাহর বিধান পালন করলাম না। এইগুলোকে রাসূলের ভুয়া দাবিদার হবে, রাসূলের প্রকৃত ভালোবাসার দাবিদার তুমি নও। এই যে আশুরা গেছে, এই আশুরাকে কেন্দ্র করে অনেক মানুষ বিভিন্ন তাজিয়া মিছিল, দ্রোণ দম, নারী পুরুষ একই সাথে একাকার হয়ে মেলামেশা করে এই যে তাজিয়া মিছিল বের করেছে, এটা কিসের লক্ষণ? এটা ইমানের লক্ষণ নয়, এটা আহলে বাইতের প্রতি যে ভালোবাসা সেটার লক্ষণ নয়, এটা রাসূলের প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসার নিদর্শন নয়। এই জন্য প্রিয় বন্ধু আমার আমরা যে সমস্ত রসুমি বিদআত আছে সেই বিদআত থেকে আমরা অবশ্যই বিরত থাকবো, এবং যে কুসংস্কার আছে সেই কুসংস্কার থেকে আমরা সবাই
বিরত থাকবো এবং যেইটা কুসংস্কার কিনা আমরা সেটা নির্ভরযোগ্য আলেমের কাছ থেকে জেনে আমরা সেগুলোর মধ্যে আমরা অংশগ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রতিটা বিষয়ের জন্য আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির মাঝে তিনটা জিনিস থাকবে সেই ব্যক্তি কেবলমাত্র ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে। মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি, যেই মানুষের কাছে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা থাকবে সেই মানুষটা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবে, ইমানের মজা তার দিলের মধ্যে পয়দা হবে। যদি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা আমাদের দিলের মধ্যে থাকে তবেই আমরা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো। তখন দেখবেন আমাদের নামাজ পড়তেও মজা লাগবে, তখন আমাদের উজাগরি করে রাত জেগে তাহাজ্জুদ পড়তেও ভালো লাগবে। আর যখন আমাদের দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে না, রাসূলের ভালোবাসা থাকবে না, তখন আমরা ইমানের স্বাদ আস্বাদন করতে পারবো না। তখন আমরা বিভিন্ন কাফের এবং বিভিন্ন কুসংস্কারে পড়ে থাকবো, মনে থাকবো এবং সেটাই আমরা তৃপ্তিবোধ করতে থাকবো। প্রিয় বন্ধু আমার, আজকে বড় আফসোসের সাথেই বলতে হয় এই যে বিষয়টা চলতেছে আজকে পুরো পৃথিবীব্যাপী, এই যে বিশ্বকাপের নামে যে বিশ্ব উন্মাদনা এবং বিশ্ব বেহায়াপনা শুরু হয়েছে, মানুষ সারা রাত্র জেগে থাকতেছে অথচ ফজরের সময় নামাজের মধ্যে আসতেছে না। সেটা বড়ই দুঃখজনক বিষয় ভাই বন্ধু আমার। আজকে আমরা কাদের পিছনে পড়ে আছি, আজকে আমরা কাদেরকে সাপোর্ট করতেছি, কাদের ভালোবাসায় আজকে আমরা মুক্ত হয়ে পড়েছি। আজকে ব্রাজিল বলেন আর আর্জেন্টিনা বলেন, মেসি বলেন আর নেইমার বলেন, আমরা তাদেরকেই ভালোবাসতেছি। তাদের সাথে একটা ফটো টাঙিয়ে দিলে মনে করতেছি আমার ভালোবাসা পরিপূর্ণ হয়ে গেছে, আমি একটা স্বাদ তৃপ্তির ডেকুর তুলতেছি। প্রিয় বন্ধু আমার, না না, আমাদেরকে সব কিছুর চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। প্রিয় বন্ধু আমার, এই যে খেলা চলতেছে, এই যে বিভিন্ন কাফের বেঈমান আছে, এই তাদের শুধু একটু পায়ের ঝলকানিতে কত মানুষ তাদের অনুসারী হয়ে গিয়েছে, কত মানুষ তাদের ফলোয়ার হয়ে পড়েছে। অথচ যখন দাজ্জাল আমাদের সামনে চলে আসবে, আমাদের ইমান হরণ করতে চাইবে, তখন আমাদের কি অবস্থা হবে একটু চিন্তা করে। আজকে যদি একজন খেলোয়াড়ের পায়ের চমকে আমি তার অনুসারী হয়ে গিয়েছি এবং তাকে আমি ভালোবেসে ফেলেছি, যখন দাজ্জাল আমাদের দিকে চলে আসবে, যখন দাজ্জাল আমাদের সামনে আসবে, তখন সে রং বেরঙের অনেক কিছু দেখাবে, তখন তো আমরা আরো দ্রুত গতির সাথে তার অবঙ্ক অনুসরণ করে আমরা জাহান্নামে হয়ে পড়বো। এই জন্য প্রিয় বন্ধু আমার, আমরা এই সমস্ত বিষয় থেকে বেঁচে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিনের যেন আমরা প্রত্যেকটা হুকুম পালন করতে পারি, রাসূলের সুন্নাহ আমরা মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।